হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই কনকনে শীতে খুবই লোভনীয় একটা রেসিপি। আজকে আমি তোমাদেরকে পেঁয়াজি বাড়িতে বানিয়েই দেখাবো। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবে, আশা করছি সকলেরই ভালো লাগবে। আর তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, প্রথমে এখানে আমি নিয়েছি বেসন। এরপর আমি বেসনের মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুগুলো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর এগুলো আমি একসাথে খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজটা একটু বেশি করে দেবে, যেহেতু আমি পেঁয়াজি বানাচ্ছি। তো দেখো, হাত দিয়ে এইভাবে আমি মেখে নেব। তো হাত দিয়ে প্রথমে ভালোভাবে মাখতে হবে। দেখো, ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা দিয়ে মেখে নেব। এরপর আমি একদম সামান্য জল দেব। ওই জলটা দিয়েই খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব বেসনটা। তো দেখো, তৈরি হয়ে গেছে আমার ব্যাটারটা। এরপর তেলের মধ্যে গোল গোল করে এইভাবে ছেড়ে দেব। তো এইভাবে আমি গোল গোল করে সবগুলো ছেড়ে দিলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে একদিকটা হয়ে যায়। তো দেখো, একদিকটা হতেই আমি এরকমভাবে উল্টে নেব। খুবই সাবধানে করতে হবে। তো দেখো, উল্টে নিলাম। আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখো, এরপর আমি নামিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু একটু কাঁচা কাঁচা নামিয়ে নিতে হবে প্রথমে। তো দেখো, সবগুলো আমি নামিয়ে নিলাম। এরপর একটা থালার মধ্যে আমি এটা দিলাম। এভাবে হাত দিয়ে এরকম করে নিতে হবে। হাত দিয়ে চ্যাপ্টা করে নেব আমি এইভাবে। তো দেখো, এভাবে আমি সবগুলো চ্যাপ্টা করে নিলাম। এরপর এগুলোকে তেলে আরেকবার ভাজতে হবে। তো দেখো, এরপর আমি তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিলাম। এইভাবে সবগুলো আমি ছেড়ে দেব। এটা কিন্তু দুবার ভাজতে হয়, এই জন্য অনেকে একে দো ভাজিও বলে থাকে। তো দেখো, উল্টে নিচ্ছি। এইভাবে একটু লাল লাল করে ভাজতে হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পেঁয়াজগুলো। এরপর আমি এগুলো নামিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পেঁয়াজি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যদি তোমাদের নতুন ধরনের কিছু রেসিপি দেখার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমরা জানাবে।